কষ্ট করেছি, আমার সন্তানকে আমি কষ্ট করতে দেবো না। আমার সন্তান দুধে ভাতে বড় হয়েছে, আমার সন্তান বসে বসে খাবে। ভাই, যদি আপনি এই কথাটা ভাবেন তাহলে বলবো আপনি সব থেকে বড় ভুল করছেন। আপনি এই জায়গায় পৌঁছেছেন, এর পেছনের ইতিহাসটা একটু ভাবার চেষ্টা করুন। অনেক কষ্ট করে কিন্তু আপনি এই জায়গায় এসেছেন। তো আপনার সন্তানকেও কষ্ট করতে শেখান, আপনার সন্তানকেও পরিশ্রম করতে শেখান, কষ্ট করে উপার্জন করতে শেখান। বসে বসে খাওয়া নয়, বসে বসে সব কিছু হাতে পেয়ে যাওয়া নয় ভাই। এই অর্থ, রূপ, যৌবন এগুলো কিন্তু দীর্ঘস্থায়ী নয়, বুঝলেন? তাই কর্ম করতে শেখান। ছেলে যেন মানুষের মতো মানুষ হয়ে ওঠে, মেয়ে যেন মানুষের মতো মানুষ হয়ে ওঠে, এই শিক্ষাগুলো দিন। আমরা অনেক বাবা মারা এমন করে থাকি, পুজোতে কিংবা ঈদের দিনে একটা পোশাকের জায়গায় আমরা 10টা পোশাক কিনে দিই। আবার দেখবেন অনেক সন্তান সন্ততি রয়েছে যারা একটা নতুন পোশাক পায় না এই বিশেষ বিশেষ দিনগুলোতে। বরং সন্তানকে ভাবান তাদের নিয়ে, যে তোমার তো আমি 2খানা পোশাক কিনে দিয়েছি, তুমি সেখান থেকে 1খানা পোশাক ওদের দাও, যারা গরিব, যারা দুস্থ। মানবিকতা বোধ, সহানুভূতি, এই জিনিসগুলো যদি সন্তানের মধ্যে না আসে তাহলে প্রকৃত মানুষ হয় না ভাই। শুধুমাত্র পড়াশুনো করলে, শুধুমাত্র ভালো রেজাল্ট করলে মানুষ হওয়া যায় না, ভালো চাকরি বাকরি করলেই কিন্তু মানুষ হওয়া যায় না। যদি সে জীবের কষ্ট না ফিল করে, যদি সে মানুষ হয়ে আরেকজন মানুষের কষ্ট অনুভব করতে না পারে, দুঃখ অনুভব করতে না পারে, তাহলে সে কিসের মানুষ ভাই? আমরা সবাই চাই আমাদের সন্তান সন্ততি যেন প্রশংসা অর্জন করুক। আমরা সবাই চাই, আমরা সব বাবা মায়েরাই চাই যাতে আমাদের সন্তান সন্ততি বড় হোক, মানুষের মতো মানুষ হোক। আর এর জন্য দরকার শৈশব থেকেই তাকে সুশিক্ষা দেওয়া। কোন কাজটা করা উচিত আর কোন কাজটা করা উচিত নয়, এটা অবশ্যই তাকে শৈশব অবস্থা থেকেই বুঝতে হবে ভাই। আর আপনার সন্তান কিন্তু ভাই বেশিরভাগ সময় আপনার বাড়িতেই থাকে। শুধু ভালো টিউশন দিয়ে দেওয়া বা ভালো স্কুলে পড়িয়ে দিলে হয় না, কারণ বেশিরভাগ সময় সে থাকে পরিবারের সাথে। তাই এই শিক্ষাগুলো পরিবার থেকেই দেওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই টিউশন কিংবা স্কুলে তো সে পাবে, আমি বলবো তার থেকেও বেশি জরুরি পরিবার। তাই বাবা মায়েদের এমন কোনো কাজ করা উচিত নয় যেটা সন্তান হার্ট হয়। আমরা দেখেছি অনেক স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হয়, ঝুট ঝামেলা হয়। আপনি কি ভাবছেন সন্তান বুঝছে না? তাদের মনে একটা প্রভাব পড়ে। আমি তো স্কুল টিচার, আমি আমার স্কুলে দেখেছি যে বাচ্চাটা অন্যান্য দিন বেশ সুন্দর তাড়াতাড়ি কোনো প্রশ্নের প্রশ্ন লিখতে দিলে আর কি তাড়াতাড়ি খাতা লিখে জমা দিয়ে দেয়, মাঝে মধ্যে দেরি করে। আমি তখন তাকে জিজ্ঞেস করি যে কী ব্যাপার, তোমার এত দেরি হচ্ছে কেন? সে চুপচাপ মনমরা হয়ে বসে আছে। তারপর যখন তার সাথে কথা বলে গল্প করে করে জানতে পারি যে বাড়িতে কোনো একটা সমস্যা হয়েছে, তখন আমি বুঝে যাই যে ব্যাপারটা এটাই। তাই আমি এটাই বলতে চাইছি আর কি, স্বামী স্ত্রীর মধ্যে ঝুট ঝামেলা, বাবা মায়ের মধ্যে ঝুট ঝামেলা যাই হয়ে যাক না কেন, নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। কেউ কারো থেকে ছেড়ে চলে যাবেন না, বা এমন কোনো যাতে করে পরবর্তীকালে নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি না হয়, যাতে হচ্ছে বাচ্চার উপর প্রভাব পড়ে, এটাই বলতে চাইছি আর কি। ভালো থাকুন, আমার শ্রদ্ধা নেবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।